আসসালামু আলাইকুম। সিম কার্ড আমরা অনেকেই মোবাইলে সিম ব্যবহার করি, কারো একটা বা অনেকের আছে 10-12টা সিমও আছে। তো সেক্ষেত্রে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে, এবং আপনার এনআইডি কার্ডে নাম্বার ব্যবহার করে অন্য কেউ আপনার নামে সিম ব্যবহার করছে কিনা সেটাও আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। যদি অন্য কেউ আপনার নামে সিম ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে সে যদি কোনো অপরাধ করে, সে অপরাধের জন্য প্রাথমিকভাবে আপনি দায়বদ্ধ থাকবেন, কারণ যেহেতু সিমটি আপনার এনআইডি দিয়ে নেওয়া। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজকের ভিডিওতে সুস্পষ্টভাবে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রয়েছে। সিমগুলো যদি আপনার প্রয়োজন হয় রাখতে পারবেন। কোনো সিম যদি আপনি চান যে আপনি স্থায়ীভাবে ডিরেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে ফেলবেন, আপনার নামে আর সেই সিমটি রাখতে চাচ্ছেন না, সেটাও কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আগের যে কাগজের এনআইডি কার্ড ছিল বা ভোটার আইডি কার্ড ছিল, সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি হয়তো সিম নিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু সেই এনআইডি কার্ডের নাম্বারটি লাগবে। আর যদি বর্তমান যে প্লাস্টিকের স্মার্ট কার্ড এসেছে, যদি এটা দিয়ে আপনি সিম রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে এটা লাগবে। সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *16001#। এই নাম্বারটি আপনি ডায়াল করে আপনার নামে রেজিস্ট্রেশন করা একটি সিম থেকে এই নাম্বারটি ডায়াল করবেন। ডায়াল করার পরেই আপনার যে এনআইডি কার্ড রয়েছে, যে এনআইডি কার্ডটি দিয়ে আপনি আপনার নামে সিম রেজিস্ট্রেশন করেছেন, সেই এনআইডি কার্ডের শেষের 4টি ডিজিট দেওয়ার একটি অপশন চলে আসবে। সেখানে আপনি আপনার এনআইডি কার্ডের শেষের 4টি ডিজিট দিবেন এবং সেন্ড করবেন। এরপরেই ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এই এনআইডি কার্ড দিয়ে। এটা হতে পারে আগের এনআইডি কার্ড বা নতুন এনআইডি কার্ড। যদি আগের এনআইডি কার্ড দিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা দিয়ে একবার পাঠাবেন। নতুন এনআইডি কার্ড হয়ে থাকলে সেক্ষেত্রে সেই এনআইডি কার্ডের শেষের 4টি ডিজিট দিয়ে ট্রাই করবেন। এতে করে আপনি ফিরতি মেসেজের মাধ্যমে জেনে যেতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। সেই এসএমএসে নাম্বারের প্রথম 3টি অক্ষর, মানে যেমন 018 বা 017, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি কোন অপারেটরের, এবং শেষের 3টি ডিজিটও দেখাবে। এতে করে আপনি আপনার মোবাইল নাম্বার হলে আপনি চিনতে পারবেন। যদি কোনো নাম্বার আপনি না চিনেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যে অপারেটরের নাম্বার, সেই অপারেটরে গিয়ে সেই অপারেটরের কর্পোরেট অফিসে গিয়ে আপনাকে সে নাম্বারটি সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে, এবং তারা আপনাকে ডিটেলস পূর্ণাঙ্গ নাম্বারটি দেখাবে, এবং এটি কার নামে রেজিস্ট্রেশন, কে ব্যবহার করছে বা আপনার নামে, সেটাও আপনি জানতে পারবেন। এতে করে আপনি চাইলে সেখানে ফিঙ্গার দিয়ে আপনি নাম্বারটি ডিরেজিস্টার মানে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবেন। অথবা আপনার নাম্বারও যদি আপনি চান যে আর এত নাম্বারের প্রয়োজন নেই, আপনি আর ব্যবহার করতে চাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি ওই অপারেটরের অফিসে গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে আপনার নাম্বারটি ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। এতে করে আপনি সহজে আপনার সিমের সম্পর্কে যে ধারণাটি পেয়ে যাবেন। আর বর্তমান সময়ে নানান রকম জটিল ক্রাইম হচ্ছে, তো আপনি আপনার এনআইডি দিয়ে অন্য কাউকে সিম ব্যবহার করতে না দেওয়াই উত্তম। তবে পরিবারের ক্ষেত্রে সেটা এক্সেপশনাল। পরিবারে দেখা যায় অনেকের এনআইডি থাকে না, বা অনেকের ছোট, অনেকের মোবাইল বিভিন্ন কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে হয়, সেটা আলাদা বিষয়। সেটা অবশ্যই নিজেদের মধ্যে হতে হবে। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। কোনো বিষয় বুঝতে যদি সমস্যা হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করার অনুরোধ রইল। ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন। আল্লাহ হাফেজ।